তারা ভোট লুটের প্রস্তুতি নিচ্ছে, ভয় দেখাচ্ছে। জানাবো ইসলামের ইজারা কি জামাত নিচ্ছে, প্রশ্ন কাদেরের। ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে, বলছেন জাপা মহাসচিব। জানাবো জামাতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, বলা নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষ। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের 5 নেতার বিএনপিতে যোগদান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। তারা ভোট লুটের প্রস্তুতি নিচ্ছে, ভয় দেখাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনে 12 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা ভোট লুটের প্রস্তুতি নিচ্ছে, এলাকায় ঘুরে ঘুরে শোডাউন করে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে, কেন্দ্র দখল করে ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে। ভোট চোর, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের বিরুদ্ধে মাঠে নেমেছি। মানুষ এবার এসব অশুভ শক্তির বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করবে। হাসনাত বলেন, মানুষ এখন সচেতন, তারা ঋণ খেলাপি, খাম্বা চুরি ও ট্রান্সমিটার চুরির মামলার আসামিকে প্রত্যাখ্যান করবে। তিনি আরও বলেন, দুর্নীতি ও লুটপাটের অভিযোগে জেল খেটে দুর্নীতিবাজরা এখন নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা এবার ভোট চুরি করে ক্ষমতায় গিয়ে লুটপাটের পায়তারা করছে। আমরা জনতাকে সঙ্গে নিয়ে সব লুটেরাকে প্রতিহত করব। হাসান বলেন, 24-এর গণঅভ্যুত্থান হয়েছে একটি আমূল পরিবর্তনের জন্য। তরুণ সমাজ রক্ত দিয়েছে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য। মানুষের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদ, দুর্নীতি, অনিয়ম ও লুটপাট বিদায় নেবে, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা নিশ্চিত হবে। কিন্তু অপশক্তিগুলো নানা কৌশলে মানুষের ভোট লুটে নিয়ে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পায়তারা করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আধুনিক দেবিদ্বার বিনির্মাণে তিনি শাপলাকলিতে ভোট দিতে দেওয়ার আহ্বান জানান। ইসলামের ইজারা কি জামাত নিয়েছে, প্রশ্ন কাদেরের। জামাত ইসলামী নির্বাচনী প্রচারণার কৌশলের কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। দলটি ক্ষমতায় গেলে তাদেরই বিধিনিষেধ মেনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন, সিরাজগঞ্জ 6 আসনে জামাত মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান ঘোষণা দিয়েছেন, যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের আর কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই। জামাত ইসলামী নির্বাচনী প্রচারণা আগেও সমালোচনার জন্ম দিয়েছে, সেসব টেনে কাদের এবার লিখেছেন, ইসলাম ধর্ম কি জামাত ইসলামী ইজারা নিয়ে নিচ্ছে? 1-2 জন বললে না হয় ব্যক্তির ভুল হিসেবে ধরতে নিতাম, কিন্তু সবাই দেখি সেম লাইনে কথা বলতেছে, অ্যালার্মিং। আল্লাহ না করুক দেখা গেল আগামী দিনে তাদের সেট করে দেওয়া বিধিনিষেধের মধ্যে ধর্ম ও ধর্মীয় অনুশাসন পালন করতে হবে। তিনি এক পর্যায়ে জামাতের মনোভাবকে তুলনা করেছেন স্বাধীনতা পূর্ব পাকিস্তানি শাসক গোষ্ঠীর সঙ্গেও। তিনি বলেন, আরেকটা বিষয় এখানে কনসার্নের, জামাত তাদের বাহিরে আর কাউকে ইসলামের ধারক বাহক ভাবেন না, হয়তো ওই রকম মুসলমানও ভাবেন না, তারাই সহি ও মুসলিম, যেমনটা পশ্চিম পাকিস্তানিরা ভাবত। সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে, বলছেন জাপা মহাসচিব। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জাপা মহাসচিব বলেন, এই ভোটটি সুষ্ঠু হওয়া জাতির জন্য প্রয়োজন। এই ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে, রাজনৈতিক মতপার্থক্য বাড়তে পারে, দেশের অর্থনীতি ধ্বংস হতে পারে। এই ভোটটি দেশকে বাঁচাতে পারে যদি সুষ্ঠু হয়। তিনি আরও বলেন, ইসি যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করছে। কমিশনের এই নিরপেক্ষতা আমরা মাঠে দেখতে চাই, যেখানেই সব সেখানেই প্রতিরোধ। এই নীতিতে সরকারকে এবং নির্বাচন কমিশনকে চলতে হবে। কমিশন যে দৃঢ়তা দেখাচ্ছেন, আমরা চাই 17 লাখ সরকারি কর্মচারী ওই দৃঢ়তা দেখাবে। লেভেল প্লেইং ফিল্ডের জন্য সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনকে কাজ করতে হবে বলেও জানান শামীম হায়দার পাটোয়ারি। এদিকে আজ সকাল থেকে শুরু হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি অনুষ্ঠিত হলে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে। সারাদিনে জাতীয় পার্টির 12টি আপিলের মধ্যে 10 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। জামায়াতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, বলা নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষ।
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদপুর বাজারে জামাত ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। রাত ৮টার দিকে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলা জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জামাতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে এ কথাকে কেন্দ্র করে জামাত ও বিএনপি সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। শুক্রবার সন্ধ্যার পর প্রায় ১ ঘণ্টা রায়চাঁদ বাজার সংলগ্ন নির্মাণাধীন সড়কে ইট পাটকেল নিক্ষেপ করেন উভয় পক্ষের লোকজন। নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় সংঘর্ষে অংশ নেওয়া এক পক্ষ নৌবাহিনীর গাড়িতে হামলার চেষ্টা করে। সংঘর্ষে আহতদের মধ্যে ৯ থেকে ১০ জনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে গতকাল রাত ৯টার দিকে লালমোহন উপজেলা জামাত ইসলামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামাত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ উন্নয়ন পার্টির মহাসচিব নিজামুল হক। সংবাদ সম্মেলনে জামায়াতের আমির আব্দুল হক, সেক্রেটারি জেনারেল রুহুল আমিন সহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নিজামুল হক বলেন, রোমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার এলাকায় জামাতের নারী কর্মীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেলা ১১টার দিকে এক নারী নেত্রী বাড়ি ফেরার সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে বিএনপি কর্মী রুবেল তাকে লাঞ্ছিত করেন এবং অশালীন ভাষায় গালাগালি করেন। ওই নারীর স্বামী জসিমউদ্দিন রায়চাঁদ বাজারের ব্যবসায়ী ও জামাতের কর্মী। বিষয়টা স্বামীকে জানালে তিনি মোবাইল ফোনে রুবেলের সঙ্গে কথা বলতে গেলে তাকেও গালাগালি, পরে এলে মারধর করা হয়। বিকেলে উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা করে ফিরে যান। পরে আবার ঝামেলা হলে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিজামুল হক অভিযোগ করেন, তিনি স্থানীয় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী নিয়ে বাজারে জামাতের কার্যালয়ে যাওয়ার সময় পেছন থেকে বিএনপি ২ শতাধিক কর্মী তাদের উপর হামলা করেন। এতে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নৌবাহিনীকে খবর দেওয়া হলে নৌবাহিনী এসে লাঠিপিটা করে পরিস্থিতি শান্ত করে। তিনি দাবি করেন, সংঘর্ষে জামায়াতের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল বলেন, জামায়াত নেতারা জামায়াতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে এমন বক্তব্য দিয়ে অপপ্রচার চালাচ্ছিলেন। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়। তিনি উত্তেজনা প্রশমিত করতে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা করে ফিরে আসেন। পরে আবার সংঘর্ষে ইউনিয়ন যুবদলের সভাপতি জসিমউদ্দিন, স্থানীয় মুরব্বী নান্নু মাস্টার সহ ১৫ থেকে ১৬ জন বিএনপি নেতাকর্মী আহত হন। এখানে তার উপস্থিতিতে কিছুই হয়নি। তিনি কোনো নির্দেশও দেননি। জামায়াত বলে বেড়াচ্ছে যে তার নেতৃত্বে হামলা হয়েছে, এটি মিথ্যা। এই বিষয়ে তারা রিটার্নিং কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দেবেন। লালমোহন থানার ওসি অলিউল ইসলাম বলেন, রায়চাঁদ বাজারে জামাতের সঙ্গে বিএনপি লোকজনের বাকবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষ হয়েছে। সকালের দিকে জামাতের নারী কর্মীদের যে দাওয়াতি কাজ হয়েছে সেটা নিয়ে বাকবিতণ্ডা হয়, সেটা পরে রাতে প্রশমিত হয়। তিনি বলেন, আমরা শুনেছি জামায়াত ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এ নিয়ে বাকবিতণ্ডা, তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি ও জামায়াত রায়চাঁদ বাজারে লোক জমায়েত করেছে। বাজারের ভেতর রাস্তা সংস্কারের জন্য ইট তুলে রেখেছে। দুই পক্ষের দিকে সেই ইট ছুঁড়ে মারে। এতে আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। কেউ এখনো অভিযোগ দেয়নি, তবে অভিযোগ দেবে ঘটনাস্থল থেকে কেউ আটক হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।